যীশু খ্রিস্ট কেন শুলিতে চড়ানো হয়েছিল? একটি বিশ্লেষণ। ভূমিকা। খ্রিস্টান ধর্মের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হল যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া। এটি শুধু ধর্মীয় ইতিহাসেই নয়, মানব সভ্যতার ইতিহাসেও এক গভীর তাৎপর্যময় ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন একজন নিরপরাধ মানুষ, যিনি করুণা, প্রেম ও ক্ষমার কথা বলতেন, তাকে একটি নির্মম শাস্তি, ক্রুশবিদ্ধতার মাধ্যমে হত্যা করা হল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে সে সময়ের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, যিশুর বার্তা ও কর্মকাণ্ডের প্রভাব এবং ইহুদি ও রোমান শাসকদের অবস্থান। এ ভিডিও আমরা সেসব দিক বিশ্লেষণ করব। ১. যিশুর জীবন ও শিক্ষা। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন আনুমানিক খ্রিস্টপূর্ব ৪ থেকে খ্রিস্টাব্দ ৬ এর মধ্যে বর্তমান ফিলিস্তিন অঞ্চলের বেথলেহেম শহরে। তাঁর জীবন ও শিক্ষার বিস্তারিত বিবরণ পাওয়া যায় বাইবেলের নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টে, বিশেষ করে ৪টি সুসমাচার বা গসপেলে, মথি, মার্ক, লুক ও যোহন। যীশু মানুষের প্রতি ঈশ্বরের নিঃশর্ত প্রেম, করুণা, ক্ষমা এবং আত্মত্যাগের বার্তা প্রচার করতেন। তিনি প্রচলিত রীতিনীতি, কুসংস্কার ও ধর্মীয় নেতাদের ভণ্ডামির বিরুদ্ধে বলতেন। তিনি দরিদ্র, পাপী, অস্পৃশ্য ও সমাজচ্যুতদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন এবং সকলের জন্য ঈশ্বরের রাজ্য উন্মুক্ত বলে ঘোষণা করতেন। ২. ইহুদি ধর্মীয় নেতাদের বিরূপতা। যিশুর শিক্ষা ও আচরণ ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষের, বিশেষত ফরিসি ও প্রধান যাজকদের, বিরোধিতার মুখে পড়ে। কারণ তিনি নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করতেন, যা ইহুদি ধর্মমতে ব্লাসফেমি বা ধর্মনিন্দার শামিল। তিনি বিশ্রামদিনে সেব্বাথ, রোগ নিরাময় করতেন, যা ইহুদি ধর্মীয় আইনের লঙ্ঘন ছিল। তিনি মন্দিরে, জেরুসালেম টেম্পল, গিয়ে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেন ও মন্দির শুদ্ধিকরণ করেন, যা মন্দির কর্তৃপক্ষকে অপমানিত করে। তিনি ধর্মীয় নেতাদের ভণ্ড ও সাদা গোরস্থান বলে আখ্যা দেন। এইসব কাজ তাঁকে ইহুদি ধর্মীয় নেতাদের দৃষ্টিতে বিপজ্জনক করে তোলে। ৩. রাজনৈতিক প্রেক্ষাপট, রোমান শাসন। তৎকালীন প্যালেস্টাইন অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। স্থানীয়ভাবে কিছু ইহুদি রাজা, যেমন হেরোদ, থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল রোমান গভর্নরদের হাতে। যীশু যখন তাঁর শিক্ষা প্রচার করছিলেন, তখন পন্টিয়াস পিলাত নামক একজন রোমান গভর্নর জেরুজালেমে শাসন করতেন। যীশু যখন নিজেকে রাজা বা ঈশ্বরের পুত্র বলতেন, তখন অনেকেই মনে করত যে তিনি একটি রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ইহুদিরা বহুদিন ধরে এক মেসিয়াহ বা মুক্তিদাতার আগমনের প্রতীক্ষায় ছিল,